রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার সাথে আমি স্মরণ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জামিয়া রহমান ও দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব। গৌরীপুরের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান যে এনসিপির উপর হামলাটি হয়েছে, এই হামলা যেই করুক, আমাদের জাতীয় ঐক্য রাখতে হলে হামলা যেই করেছে তাকে আইনের আওতা আনতে হবে। জাতীয় ঐক্য আমাদের বর্তমানে কিছুদিন আগে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে শাহাবুদ্দিন চুপ্পু। উনি রাষ্ট্রীয় আইনে যদি কোনো তার অপরাধ থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। রাষ্ট্রীয় আইনে প্রতিটি স্তরে যেখানে অন্যায় অবিচার সেখানেই কাজ করতে হবে। আর বাংলাদেশের আমাদের একজন আন্তর্জাতিক নেতা আছে ডক্টর ইউনূস স্যার, ওনাকে যদি রাষ্ট্রপতি করা হয় বাংলাদেশের জনগণের জন্য সুবিধা হবে। জনগণের সুবিধা হলে বাংলাদেশের রাষ্ট্র নিরাপদ থাকবে। নিরাপদ থাকতে হলে আমাদের ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি করতে হবে। উনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং বাংলাদেশের বিনিয়োগের ব্যবস্থা করতে পারবে। বাংলাদেশের প্রতিটি স্তরে সেক্টরে উনি কাজ করতে পারবে। আমাদের বিগত দিনে যেসব হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহ করা হয়েছে, 24-এর আন্দোলনে 1400-এর উপরে ছাত্র নিহত হয়েছে, প্রায় 20-25 হাজার ছাত্র আহত হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারবে। আর বাংলাদেশের জনগণ চায় এই রাষ্ট্র শান্তিতে রাখতে হলে রাষ্ট্রের সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হলে প্রত্যেকেই ন্যায় বিচার পাওয়ার সুরক্ষা দিতে হবে। এটি দায়িত্ব আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের। উনি যদি বাংলাদেশের জনগণকে একত্র করে রাখতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের আমাদের যে ডক্টর ইউনূস স্যার আছে, উনি একজন নিরপেক্ষ, সকলের জন্য সমান। উনি যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রের প্রতিটি স্তর আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার আগে বাংলাদেশ।